আমাদের রব আমাদের কত কাছে, হয়তো আমরা কখনো ঠিক বুঝি না, কিন্তু তিনি জানেন আমাদের প্রতিটা কথা, প্রতিটা কষ্ট, প্রতিটা ব্যথা সবই তিনি জানেন, তিনি শুনেন। আমরা যেখানে যাই করি, আল্লাহ আমাদের মনের কথা জানেন। তিনি চান আমরা যেন তার কাছেই বলি আমাদের দুঃখ, আমাদের সমস্যা, আমাদের ভয়, যে কষ্টটা বুকে লুকিয়ে রাখি, যে দুঃখটা কাউকে বলতে পারি না, সেটা আল্লাহর কাছে বলি। কারণ আমরা যত বেশি আল্লাহর কাছে চাই, আল্লাহ তত বেশি খুশি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদত, মানে আল্লাহর সাথে একটু কথা বলা, মন খুলে বলা, এটাই ইবাদত। আজ হয়তো আপনি খুব ক্লান্ত, মন ভেঙে গেছে, এতটাই ক্লান্ত যে আর কান্নাও আসে না, আর মনে একটা প্রশ্ন ঘুরছে, আমি তো দোয়া করি, কিন্তু আল্লাহ আমার দোয়া কি কবুল করেন না? এই মুহূর্তে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে যারা ঠিক আপনার মতোই কষ্টে আছেন, একা আছেন, ভেঙে পড়েছেন, কিন্তু তারা কাউকে বলতে পারছেন না, কারণ কাছের মানুষগুলোও বুঝে না। বলতে গেলে উল্টো কথা শুনতে হয়। তাই আজকে আমি আপনার সেই কথাগুলো বলছি, যেগুলো আপনি বুকের ভিতরে চেপে রেখেছেন। আর কত সহ্য করব? আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? আমি কি কোনো গুনাহ করেছি তাই এই শাস্তি? এই প্রশ্নগুলোর উত্তর আজকে দিব কুরআন ও হাদিসের আলোকে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। এই কথাটা আল্লাহ শুধু একবার বলেননি, দুইবার বলেছেন, পর দুই আয়াতে। কারণ আল্লাহ চান আপনি বিশ্বাস করুন, এই কষ্ট চিরকাল থাকবে না। আপনি যখন রাতে একা চোখের পানি ফেলেন, আল্লাহ তখনও দেখছেন। তিনি আস-সামি, সবকিছু শুনেন। তিনি আল বসির, সবকিছু দেখেন। আপনার এক ফোঁটা চোখের পানিও বৃথা যায় না। হতাশ হবেন না। আল্লাহ যাদের সবচেয়ে বেশি ভালোবাসেন, তাদের পরীক্ষাও সবচেয়ে কঠিন হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কঠিন পরীক্ষা হয় নবীদের, তারপর যারা তাদের মতো। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম বছরের পর বছর ভয়ঙ্কর রোগে ভুগেছিলেন। সম্পদ নেই, শরীর নেই, তবুও একটি বারও আল্লাহর শুকরিয়া ছাড়েননি। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাইয়েরা কূপে ফেলে দিয়েছে, মিথ্যা অভিযোগে জেলে গেছেন বছরের পর বছর, তবুও হাল ছাড়েননি। তাহলে আপনার কষ্ট যতই কঠিন হোক, এটা মনে রাখুন, এটা আল্লাহর অবহেলা নয়, এটা আল্লাহর বিশেষ মনোযোগ। এখন আমি আপনাকে এমন একটা আমলের কথা বলবো, যেটা আপনার জীবন পাল্টে দিতে পারে। সেটা হলো তাহাজ্জুদ নামাজ। আল্লাহ বলেছেন, রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, এটা তোমার জন্য অতিরিক্ত ইবাদত। হয়তো তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। প্রিয় ভাই ও বোনেরা, রাত ৩টায়, সেই নীরবতায় যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, আল্লাহ সেই সময় প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকেন, কি আসো যে আমাকে ডাকবে, আমি সাড়া দেব। কি আসো যে চাইবে, আমি দিব। কি আসো যে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। একটিবার ভাবুন, আল্লাহ নিজে ডাকছেন আর আমরা ঘুমিয়ে থাকছি। যখন মনে হচ্ছে কেউ শুনছে না, রাতের অন্ধকারে উঠুন, জায়নামাজ বিছান, 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন, সিজদায় গিয়ে মন খুলে আল্লাহর কাছে সব বলুন। আল্লাহ সেই মুহূর্তের অপেক্ষায় থাকেন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্য মানে চুপ করে বসে থাকা নয়, ধৈর্য মানে কষ্টের মধ্যেও নামাজে দাঁড়ানো, রাতে উঠে তাহাজ্জুদ পড়া আর বলা, আলহামদুলিল্লাহ, আল্লাহ জানেন এটা আমার জন্য ভালো। এই দুনিয়ার কষ্ট যদি আপনাকে জান্নাতের 1 ইঞ্চি কাছে নিয়ে যায়, তাহলে কি এই কষ্ট বৃথা?
প্রিয় ভাই ও বোনেরা, আমি জানি না আপনি এখন কোথায় বসে এই ভিডিওটি দেখছেন। হয়তো ঘরের এক কোণে একা বসে আছেন, হয়তো রাতের অন্ধকারে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন, হয়তো চোখে পানি নিয়ে ভাবছেন আর কতদিন এভাবে চলবে। আমি শুধু এটুকু বলতে চাই, আপনি একা নন, আল্লাহ আপনার সাথে আছেন। এই মুহূর্তেও এখনো যখনই মন ভেঙে পড়বে, জায়নামাজ বিছান, যখনই মনে হবে কেউ নেই, সিজদায় যান। যখনই কান্না আসবে, সেই কান্না আল্লাহর কাছে ঢেলে দিন। শুধু বলুন, ইয়া রব, তুমি জানো আমার কষ্ট, তুমি আমার একমাত্র ভরসা। আল্লাহ জানেন আপনার মনের ব্যথা, তবুও তিনি বান্দার মুখে শুনতে ভালোবাসেন। আল্লাহ শুনবেন, আল্লাহ বুঝবেন, আল্লাহ সাহায্য করবেন। কারণ তিনি নিজেই বলেছেন, আমি তো বান্দার কাছেই আছি, সে যখন আমাকে ডাকে আমি সাড়া দেই। হে আল্লাহ, যারা আজ কষ্টে আছে তাদের কষ্ট দূর করে দিন। যারা হতাশায় আছে তাদের বুকে আশার আলো জ্বালিয়ে দিন। যারা একা আছে তাদের আপনার রহমতে ঢেকে রাখুন। আমাদেরকে সবাইকে তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দিন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি যদি আপনার একটুও উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ারেই কোনো ভাঙ্গা মানুষ আবার ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।